নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড পাওভাজি রেসিপি। তবে এখন শুধু মুম্বাই নয়, এই পাওভাজি কিন্তু আমাদের কলকাতারও ভীষণ ফেমাস একটা স্ট্রিট ফুড হয়ে দাঁড়িয়েছে। বাড়িতেই কিভাবে সহজেই স্ট্রিট স্টাইল পাওভাজি বানিয়ে নেওয়া যায়, আজ সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই একবার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি ভাজিটাকে বানিয়ে নেব। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, দিয়েছি খানিকটা ফুলকপি, একটা বড় মাপের গাজর, নিয়েছি 7-8টা মতন বিনস, আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মটরশুঁটি। এই সব কিছুকে একটু সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। জল কিন্তু অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, সবজিগুলো মোটামুটি সেদ্ধ হবে এরকম জল দিলেই চলবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দেবো, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5টা সিটি আসতে দেবো। 5 নম্বর সিটি আমার পড়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রেসার কুকারটাকে সাইডে সরিয়ে রেখেছি। এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার। এই রেসিপিটাতে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়। কড়াইতে আমি কখনোই ডাইরেক্ট বাটারটাকে প্রথমেই দিয়ে দিই না, সামান্য একটু তেল দিয়ে তারপর বাটারটাকে অ্যাড করি। তা না হলে বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাটারটা সম্পূর্ণ মেল্ট হওয়ার দরকার নেই, যখন একটু মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি। আমি হাতেই কুচিয়েছি, আপনারা চাইলে চপারেরও ইউজ করতে পারেন। মিনিট 2-3 পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা সফট হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিলে কিন্তু পাওভাজির টেস্টটা ভীষণই ভালো আসে, এর ফ্লেভারটাও খুব ভালো হয়, তাই অবশ্যই করে ক্যাপসিকামটা অ্যাড করবেন। আমি পেঁয়াজ নিয়েছিলাম 4টে মাঝারি মাপের, আর পেঁয়াজটা কুচিয়ে কিন্তু আমার মেজারিং কাপের 1 কাপ হয়েছিল। ক্যাপসিকামটাকে অ্যাড করার পরও মিনিট 2-3 একটু কুক করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব আমি 1 চামচ রসুন বাটা আর 1.5 চামচ মতন আদা বাটা। এবার নেড়েচেড়ে খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। আপনারা কিন্তু পাওভাজিতে আপনাদের পছন্দ মতন সবজির কোয়ান্টিটি কম বেশি করে নিতে পারেন। আদা রসুন বাটার সাথে সাথেই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা একদম সফট হয়ে আসবে সেই পর্যন্ত কিন্তু এটাকে এভাবেই নেড়ে যেতে হবে ক্রমশ। যখন ক্যাপসিকাম সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। আমি আজকে এখানে 4টে বড় সাইজের টমেটো ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকেও খুব ভালো করে মিক্স করে নেব, আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতো লবণ। আমি সবজি সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এবং বলতেও ভুলে গেছি। সবজি সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ কিন্তু অ্যাড করে দেবেন। আর তাছাড়া বাটারে লবণ তো আছেই, তাই বুঝে শুনে কিন্তু এখানে লবণটা অ্যাড করতে হবে। আমি বড় চামচের হাফ চামচ মতন লবণ অ্যাড করে দিলাম, আর লবণ অ্যাড করার পরই কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ মতন পাওভাজি মশলা। এই পাওভাজি মশলাটা আমি বাড়িতে নিজে হাতে বানিয়েছি, এর ফ্লেভারটা কিন্তু অপূর্ব হয়েছে। রেসিপি লাগলে আমাকে জানাবেন, আমি অবশ্যই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তবে আপনারা চাইলে মার্কেট থেকে কেনা পাওভাজি মশলাও এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালো করে দেখুন মিক্স করে নিচ্ছি, আর পাওভাজি মশলা অ্যাড করার পর এর মধ্যে আমি আবারও অ্যাড করে দেব কয়েক কিউব বাটার। এই রান্নাটাতে আগেই বলেছি বাটারের পরিমাণ একটু বেশি ব্যবহার করলে ভালো লাগে খেতে, আর বাটারটা কিন্তু আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে অ্যাড করছি। বাটারটা অ্যাড করার পর আরও 3-4 মিনিট সময় ধরে এটাকে একটু রান্না করে নেব, অথবা আপনারা ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে পারেন যতক্ষণ না সবজি থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে। দেখবেন পাওভাজির ভাজিতে খুব সুন্দর একটা রং আসে, যদিও সেখানে ফুড কালার ব্যবহার করা হয়। তবে আজকে আমি ফুড কালার ছাড়াই খুব সুন্দর একটা রং যাতে আসে তার জন্য এখানে 1 টেবিল চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এই লঙ্কা গুঁড়োতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা রং আনবে ভাজিতে। আমি কিন্তু আলাদা করে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করিনি, কারণ যে পাওভাজি মশলাটা আমি বানিয়েছিলাম তার মধ্যেই পর্যাপ্ত পরিমাণে শুকনো লঙ্কা দেওয়া ছিল, আর তার থেকে কিন্তু ভাজিতে ঝালটা আসবে। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো আলাদা করে অ্যাড করতে পারেন। এদিকে সবজিগুলোও ঠান্ডা হয়ে গেছিল, সেটাকে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব আর হালকা একটু ফুটে উঠতে দেব।
আপনাদের কাছে যদি পটেটো ম্যাশার থাকে তাহলে পটেটো ম্যাশারের সাহায্যে আপনারা এটাকে খুব ভালো করে ম্যাশ করে দিতে পারেন। তবে আমার কাছে নেই বলে আমি এরকম একটা ঝাঁঝরি হাতার ব্যবহার করছি। সবজিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এই সবজিগুলো গোটা গোটা না থাকে, অর্থাৎ খুব একটা গালে না বাঁধে। ভাজিতে কিন্তু সবজি খুব একটা বোঝা যায় না, কিন্তু এর টেস্টটা অপূর্ব লাগে খুব ভালো করে ম্যাশ করা সত্ত্বেও। আমি খুব ভালোভাবে দেখুন এটাকে ম্যাশ করে দিয়েছি। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1.5 চামচ পাওভাজি মশলা। পাওভাজি মশলা আমি মোট ব্যবহার করলাম 3 চামচ। প্রথমে 1.5 চামচ দিয়েছিলাম আর পরে 1.5 চামচ অ্যাড করলাম। প্রথমে কিন্তু সব মশলা দেবেন না, এইভাবে দুবারে মশলাটা দিয়ে দেখবেন, ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আমি সবজি অ্যাড করার পর কিন্তু বাকি মশলাটাকে অ্যাড করলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছিল কিছু কিছু সবজি এখনও একটু গোটা গোটা রয়ে গেছে, তাই আবারও একটু ম্যাশ করে নিচ্ছি। আর পাওভাজি মশলা দেওয়ার পর আরও মিনিট 2-3 নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। এখানে আমি মেজারিং কাপে 1 কাপ উষ্ণ গরম জল দিলাম, অর্থাৎ 250 ml। এবার খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নেব আর তারপর আবারও এটাকে খুব ভালোভাবে ফুটে উঠতে দেব। এই ভাজি রান্না করার কোনো কিন্তু নির্দিষ্ট সময় হয় না। আপনি যত সময় ধরে ধীরে ধীরে এই ভাজি রান্না করবেন তার স্বাদ ততই বাড়বে। জল অ্যাড করার পর আরও মিনিট 4 সময় ধরে একটু ভাজিটাকে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে তলা থেকে লেগে না যায়। জানি আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তবে সমস্ত স্টেপগুলো ঠিকঠাক দেখানোর জন্য ভিডিওটাকে একটু বড়ই রেখেছি। আশা করি আপনারা আমার সঙ্গে থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। জলটাকে অ্যাড করার পর এখানে 4-5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমার ভাজিটাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। 1 টেবিল চামচ কাসুরি মেথি আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি আর তারপর হাতের সাহায্যে গুঁড়ো করে এটাকে মিক্স করে দিলাম। কাসুরি মেথিতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। কাসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুর রস ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবারও একবার একটু মিশিয়ে নেব আর সব শেষে এর মধ্যে আরও একটু বাটার অ্যাড করে দেব। এইভাবে একবার ভাজিটা বানিয়ে দেখবেন, আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে। ভীষণই সুন্দর চটপটা একটা টেস্ট হয় এই ভাজি, যেই খাবে সেই কিন্তু আঙুল চাটতে থাকবে। দেখুন এখানে আমি আরও 3টে কিউব বাটার দিয়ে দিলাম আর তারপর এটাকে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ভাজি তো আমাদের তৈরি হয়ে গেল, এবার পাওটাকে বানিয়ে নেওয়ার পালা। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে তার আগে বলে রাখি আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এবার আমি একটা তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার আর দিয়ে দিয়েছি একটু পাওভাজি মশলা। এই পাওভাজি মশলাটাকে বাটারের সঙ্গে সামান্য একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর পাওভাজির যে পাওটা রেখেছিলাম সেটাকে মাঝখান থেকে অর্ধেক করে এই বাটার এবং পাওভাজি মশলার মধ্যে একটু এপাশ ওপাশ করে খুব ভালো করে সেঁকে নেব। চারপাশটাকেই কিন্তু খুব ভালো করে সেঁকে নিতে হবে। মাঝখানটা সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ফোল্ড করে দিয়ে ওপর নিচেটা ভালো করে সেঁকে নেব। পাওয়ের ওপরে আরও একটু বাটার দিয়ে দেবো, এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। পাওভাজি সার্ভ করার সময় সঙ্গে একটা কাঁচা লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ, 1 টুকরো লেবু আর ভাজির ওপরে একটুখানি বাটার দিতে কিন্তু একদম ভুলবেন না। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমি হাজির হয়ে যাব কাল নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।